আজ আপনাদের সাথে শেয়ার করব বাটার গার্লিক পরোটার রেসিপি। বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে এই পরোটা। সবার প্রথমে পরোটার জন্য আমাদের আটা মেখে নিতে হবে। আপনারা ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আটাটা নরম করে মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। আর এরপর একটা বাটির মধ্যে আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ মতো সফট মাখন। তার মধ্যে দিয়ে দিলাম ইটালিয়ান সিজনিং, একটু রেড চিলি ফ্লেক্স, 1 টিস্পুন থেতো করা রসুন এবং বেশ খানিকটা ধনেপাতা। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে 15 মিনিট পর আটার ডোটা আরও একবার হালকা হাতে মেখে নিয়ে একটা লেচি কেটে বড় করে বেলে নিলাম। এবার যে গার্লিক বাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এই রুটিটার ওপরে এভাবে স্প্রেড করে দিচ্ছি। পুরো রুটিটার মধ্যেই এই গার্লিক বাটারটা ভালো করে চারিদিকে মাখিয়ে দিতে হবে। এরপর মজরেলা চিজ নিয়ে সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে। যত বেশি চিজ দেবেন খেতে তত বেশি ভালো হবে। যাই হোক, এবার রুটির একটা সাইড ধরে এভাবে পুরো রুটিটাকে রোল করে নিতে হবে। এবার রুটিটাকে ফোল্ড করে নিয়ে এইভাবে রুটিটা কেটে নিতে হবে মাঝখান থেকে। একটা লেচি থেকে দুটো বাটার গার্লিক পরোটা তৈরি হবে। এবার এটাকে রুটির মতো করে বেলে নিয়ে তারপর তাওয়ার উপরে দিয়ে দুপিঠ থেকে ভালো করে সেঁকে অল্প একটু তেল ব্রাশ করে পরোটার মতো করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বাটার গার্লিক পরোটা। সার্ভ করার আগে পরোটাগুলোকে হাত দিয়ে এভাবে একটু দুমড়ে মুচড়ে ভেঙে দেবেন, তাহলে লেয়ারগুলো খুলে আসবে। আমাদের বাটার গার্লিক পরোটা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমায় সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবেন।